নতুন বাঁশ বাঁধা হচ্ছে। এখানে ছোটখাটো একটা হাটের মতো হবে। বাবু ভাই গরু রাখার জন্য দেখেন বাঁশ বাঁধা হচ্ছে। দেখেন কাজে এখন পুরো ব্যস্ত। দেখেন এদিকে। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই মাঠের ভিতরে কিসের কাজ চলতেছে এখন? এই ঈদ উপলক্ষে গরু বাঁধার জন্য ব্যবস্থা করতেছি। গরু বাছুর বাঁধতে হয়, জায়গা কম না, কুটি মুড়ি কাটতেছি। এখানে প্রায় কত গরু রাখা হইব ভাই? এখানে প্রায় 40টার ঢুকাইতে হইব। 40টা? এটা মানে মানে ঈদের সময়? হ্যাঁ, চাঁদা ঈদ উপলক্ষে 40টা। তাই আগে থেকে প্রস্তুতি নিতেছেন? প্রস্তুতি আগে থেকে নিতেছি। তখন হাটঘাট করুম না, তখন আর সময় পাওয়া যাবে না। মানে একবারে গরু কিনা আইনা রেখে কিনা 28 29 30 তারিখ পর্যন্ত বেচে কিনা গরু একবার আইনা রাখবেন। মাশাআল্লাহ খুব সুন্দর। দেখেন একটি হাসা সার। এই গরুগুলো ভাই কোথা থেকে সংরক্ষণ করছেন? এগুলা আইছে কিশোরগঞ্জ, ময়মনসিংহ। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী। তো ঈদের সময় মানে রোজার ঈদের সময় কোন জায়গা থেকে সংগ্রহ করবেন 40টা গরু? এখন 40টা বিভিন্ন হাটে হাটে ঢুকতে হবে। যে কোনো হাটে ঢুকে দেখুন, যে হাটে মালও পর্তা আছে, হ্যাঁ, খুঁজা ওখান থেকে কিনতে টিকা মানে একবারে বেঙ্গা কিনা একসাথে সব রাখবেন? সিটিতে ঢুকতে হবে, রাজশাহী সিটি হাটে। রাজশাহী সিটি হাটে? হ্যাঁ। আচ্ছা, তো চুয়াডাঙ্গা যাব। চুয়াডাঙ্গা? হ্যাঁ। তো মানে এখন গরুর মাংসের দাম কত করে বিক্রি করতেছেন? এখন বর্তমানে বিক্রি করতেছে 800 টাকা। 800 টাকা? ঈদ পর্যন্ত কি 800 টাকায় থাকবে ভাই? ঈদ পর্যন্ত 800 টাকা চেষ্টা করুন, ওইভাবে কিনতে পারলে 800 টাকা খাওয়ার চেষ্টা করুন। মানে আর যদি না পারি তাহলে একটু বাড়াইতে হবে। মানে যদি গরু কম দামে কিনতে পারেন তাহলে 800 টাকায় বিক্রি করবেন? বিক্রি করতে পারবো। আর যদি কমে না কিনতে না পারি তাহলে কমে খাওয়া মুখ করতে। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, তো এই জায়গায় প্রায় 40টার মতো গরু রাখা হইব বাবু ভাইয়ের। দেখেন এদিকে সুন্দর একটি হাঁসের সার। দেখেন এই গরুটা কি ভাই আগামীকালকে কাটা হইব ভাই? আগামীকালকে কাটা হবে। আগামীকালকে কাটা হবে। দেখেন খুব সুন্দর।